আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী। 1996 সাল পর্যন্ত এই দেশের, আমাদের বাংলাদেশের এই সূর্যের আলো তাপ ছিল 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস। কত? 1996 সাল পর্যন্ত এই পর্যন্ত সূর্যের তাপ ছিল 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস। এখন দিন যত যাচ্ছে 40, 45, 47, 48, 49 পর্যন্ত তাপমাত্রা বেড়েই চলেছে। তাহলে যতই দিন যাচ্ছে ততই সূর্যের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আমরা ইংরেজিতে বলতেছি ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ু পরিবর্তন হচ্ছে। কি পরিবর্তন হচ্ছে? জলবায়ু পরিবর্তন হচ্ছে। কিন্তু তুমি বিবেক দিয়ে কখনো ভাবো না, সূর্য এতদিন ধরে যে তাপ দেয়, সূর্যের তাপমাত্রা কেন ক্রমান্বয়ে বাড়তেছে? তাহলে বুঝে নিতে হবে দুনিয়ার জিন্দেগির শেষ হওয়ার টাইম চলে এসেছে। আল্লাহ আলামত দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলামত দিচ্ছেন। এখন কথা হলো 1996 সাল পর্যন্ত এই সূর্যের তাপ ছিল 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস। এখন শুধু বেড়েই চলেছে। এখন 47, 48 পর্যন্ত তাপমাত্রা ওঠে গরমের সময়। এবার কান লাগান, ব্ল্যাক হোল যখন সূর্যকে ওই দিন খেয়ে ফেলবে, যেই দিন ইন্টারন্যাশনাল রেফারি সিংহায় ফুঁক দেবেন, সাথে সাথে অন্য গ্রহ নক্ষত্রগুলো আলো হারিয়ে ফেলবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, ওয়ানুফিকাতুস সূর, সিংহায় ফুৎকার লাগাও, সিংহায় ফুৎকার লাগাও। আল্লাহ বলবেন ওয়ানুফিকাতিস সূর, তুমি সিংহায় ফুৎকার মারো। ইন্টারন্যাশনাল রেফারি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম সিংহায় ফুৎকার মারবেন। প্রথম সিংহায় ফুৎকার মারার সাথে সাথে সূরা ইনফিতার যাদের মুখস্থ আছে, সূরা ইনফিতারের 3টি আয়াত কার্যকর হয়ে যাবে। প্রথম আয়াত হলো ইজাস সামাউ ফাতারাত। আল্লাহু আকবার বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইজাস সামা, ইজা মানে যখন, সামা মানে আসমান, ইজাস সামাউ ফাতারাত, আসমান যখন ফেটে যাবে। আসমান ফেটে যাওয়ার অর্থ হলো, আসমান ফেটে যাওয়ার অর্থ হলো আসমানের যে কুদরতি বন্ধন আছে, ওই দিন সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে আসমানের কুদরতি বন্ধনটা কি ছিঁড়ে যাবে। আসমানের কি কোনো পিলার আছে নাকি? কোনো পিলার আছে? একটা শূন্যের উপর দাঁড়িয়ে আছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি বন্ধনে টিকে আছে। ওই দিন যখন সেই ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি যে বন্ধনটা, যে বন্ধন টিকে আছে, সেটা কি হয়ে যাবে? সেটা ছিঁড়ে যাবে। এই দুনিয়ার আকাশখানিকে তারকা দিয়া সাজাইয়া রেখেছি মনের মতো, দেখো তুমি তাকাইয়া। প্রবাল জ্ঞানী হইবে যাহারা, আপন মনে বুঝিবে তাহারা। রাত্রি পারে না বুঝাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বহে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যার স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিতেছে আল্লাহর দরিয়া। ঠিক কি না? যার যার স্থানে সেই আছে, কিন্তু সেই দিন আর এক থাকবে, সেই দিন আর যার যার স্থানে থাকবে না। প্রবাল জ্ঞানী যারা, তারাই ভাববে এবং তাদের বিবেক খুলবে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলে আসবে। সকলে বলুন আমিন। আল্লাহকে স্মরণ করিয়া সব সাঁতার কেটে এখন আসমানে বেড়াচ্ছে। একটা ফুৎকার দেওয়ার সাথে সাথে সব শেষ হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলবেন ওয়ানুফিকাতিস সূর। এই কথাটা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, সূরা ইনফিতারের প্রথম আয়াত কার্যকর হয়ে যাবে এবং দ্বিতীয় নাম্বার আয়াতটা একটুখানি অন্তর দিয়ে শুনি। ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, গ্রহ নক্ষত্রগুলো ছিটকে পড়বে। সম্মানিত ভাইরা আমার, এই যে ডায়েরিটা দেখতেছেন, ডায়েরির ভিতরে পাতা আছে। পাতাটাগুলো কিন্তু একটা বাইন্ডিং করা, বাঁধানো। এখন একটা পৃষ্ঠা যদি আমি ছিঁড়ে ফেলে দেই, তাহলে কিন্তু অনেক জায়গা কি করে ফেলবে, কভার করে ফেলবে। আমি এই কথাটা এই জন্য বললাম। এখন তারকাগুলো, সূর্যগুলো, গ্রহ নক্ষত্রগুলো যতই থাক, লাখ লাখ কোটি কোটি যতই থাক, একটা সীমাবদ্ধ আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইন্ডিং আকারে সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন আসমানে। কিন্তু ওই দিন যখন গ্রহ নক্ষত্রগুলো ছিটকে ছিটকে পড়বে, দুনিয়ার সমস্ত জায়গাগুলো কিন্তু কভার করে ফেলবে। কি করে ফেলবে? কভার করে ফেলবে। সম্মানিত ভাইরা আমার, কাল লাগান। এবার 3 নম্বর আয়াত, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রগুলোকে ফাটিয়ে ফেলা হবে।
যাদের বাড়িতে তাফসীর আছে সাধারণত তাফহিমুল কোরআনটাও পড়ে দেখলে পাবেন। তাফহিমুল কোরআনের ভিতরে আছে সায়েন্সের অনেক কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে। হাইড্রোজেন এবং নাইট্রোজেন যখন এক হয়ে যায় তখন কি হয়? আমি বিজ্ঞানের ছাত্র না, যতটুকু বোঝানোর জন্য আপনাদের দরকার ততটুকু আমি নিজে জ্ঞান অর্জন করি, তা আপনাদের বোঝাই। বিজ্ঞানের ছাত্র আমি না, ওই বিষয়ে আমি এখন যাব না। 3 নম্বর আয়াত হলো ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রগুলোকে ফাটিয়ে দেওয়া হবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। এই ঘটনা আমরা পূর্বে থেকে অনেক শুনেছি। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, লোহিত সাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, নদী নালা, খালবিল সব প্লাবিত হয়ে যাবে, একটার পর একটা সব কিছু প্লাবিত হয়ে যাবে। এটা আমার আল্লাহর পক্ষে সম্ভব নাকি অসম্ভব হবে সেই দিন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে সেই দিন কি অসম্ভব হবে? অসম্ভব হবে না। পাহাড়গুলো সমুদ্রে পড়বে, সাগর ভরাট হয়ে যাবে। পাহাড়গুলো সব উড়ে উড়ে কোথায় পড়বে ভেবেছেন নাকি? সমুদ্রে পড়বে, সমুদ্রগুলো সব ভরাট হয়ে যাবে। একটা একটা করে দুনিয়া, সব দুনিয়াগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, যতগুলো আকাশ ততগুলো দুনিয়া। একটু আগেই বলেছিলাম আসমান যদি 7টা হয় দুনিয়া কেন একটা হবে? একটা হবে, দুনিয়াটাও 7টা। কারণ ইল্লিনি রাখা হয় ভালো ব্যক্তির আমলনামা, সেটা 7 আসমানের উপরে, আর সিজ্জিনে রাখা হয় খারাপ মানুষের আমলনামা, সেটা 7 জমিনের নিচে। তাহলে এই আয়াত থেকেই বোঝা যায় জমিন হলো 7টা, আসমান কয়টা? কিন্তু আমরা সাধারণত সবাই না জানলে আমরা অধিকাংশ মানুষ জানি দুনিয়া একটা, যে দুনিয়া আমরা থাকি। কিন্তু দুনিয়া আরো আছে, আসমান যেমন 7টা দুনিয়াও তেমন আছে। তাহলে এক একটা করে দুনিয়া সেই দিন শেষ হয়ে যাবে। সংক্ষিপ্ত আকারে আমি আলোচনাগুলো শেষ করতে চাই। এই 3টা আয়াত সূরা ইনফিতারের 3টি আয়াত কার্যকর হওয়ার পর 40 বছরের ব্যবধান থাকবে। কয় বছর? জোরে বললেন কয় বছর? একটা সিংগায় ফুঁক দেওয়ার পর 40 বছরের ব্যবধান থাকবে। 40 বছরের ব্যবধানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূর্যটা আমরা দেখতেছি, এই সূর্যের মুখ কয়টা বলেন তো দেখি? ওই স্যার বলল 12টা, কারণ স্যারের জানা আছে, সবাই তো আওয়াজ দিলেন না। সূর্যের মুখ আছে 12টা, এখন কয়টা মুখ দিয়ে তাপ দেয়? সবাই বলেন কয়টা? একটা মুখ দিয়ে তাপ দেয়, তাও চৈত্র মাসে কিন্তু রোদে দাঁড়াইতে পারি না। পারি কি? রোদে দাঁড়াইতে পারি না। 40 বছরের ব্যবধানে সূর্যটা ময়দান মহাশরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেট করে দিবেন। সেট করে দেওয়ার পর এখন এই তাপ সহ করতে পারি না, দুনিয়ার তাপ সহ করতে পারি না, দুনিয়ার তাপ সহ করতে পারি না। আর ময়দান মহাশরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের 12টা মুখ ওপেন করে দিবেন। তখন অবস্থাটা কি হবে? তখন অবস্থাটা কি হবে? এখন এই তাপ আমরা সহ করতে পারি না। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আছে। কয় কোটি? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আছে। আমরা তো মেপে দেখি নাই, বিজ্ঞান বলছে তাই আমরা বলছি। দুনিয়ার সমস্ত মানুষগুলো কত লক্ষ টন তাপ পায় জানেন নাকি? এটাও বিজ্ঞানের বই থেকে নেওয়া। দুনিয়ার সমস্ত মানুষগুলো 173 টন তাপ পায়। সূর্যের 12টা মুখ আছে, অন্য গ্রহ নক্ষত্রগুলো তাপ পাচ্ছে 30 লক্ষ টন। কয় টন? 30 লক্ষ টন। আমাদের দেয় কয় টন? মানুষের জন্য, জীব জানোয়ারের জন্য কয় টন দেয়? 173 টন। 173 টন। একটা সেকেন্ডে এই সূর্যটা জ্বালাইয়া রাখতে আল্লাহর বিদ্যুৎ খরচ হয় কত? বিজ্ঞান বলছে 30,000 কোটি ফরেনহাইট। সুবহানাল্লাহ বলেন। 30,000 কোটি ফরেনহাইট বিদ্যুৎ খরচ হয় প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 1 সেকেন্ড তাপ দেওয়ার জন্য। হিসাব রাখতাম যদি বিদ্যুতের বিল দেওয়া লাগবে, হিসাব রাখতাম আমরা, ঠিকই হিসাব রাখতাম। আমাদের এই যে বাতাস কাছে বিদ্যুতের বিল দেওয়া লাগে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের তাপের যদি বিল দেওয়া লাগতো তাহলে অবশ্যই হিসাব আমরা রাখতাম। বিল দিতে হয় না তাই হিসাব মনে নেই। ময়দান মাহশরে 12টা মুখ খুলে দেওয়া হবে টানা 40 বছর। সবাই বলেন কয় বছর? টানা 40 বছর তাপ দিবে 12টা মুখ দিয়ে। জমিনটা তামা বর্ণের হয়ে যাবে। কি বর্ণ? তামা বর্ণের হয়ে যাবে। 40 বছর পরে ইসরাফিল আলাইহিস সালামকে ডেকে আল্লাহ বলবেন ইয়াউমা ইয়ানফাকু ফিস-সূর। আল্লাহু আকবার। ইয়াউমা ইয়ানফাকু ফিস-সূর। ইসরাফিল আলাইহিস সালামকে ডেকে বলবেন ইসরাফিল আবার সিংহায় ফুৎকার দাও, আবার সিংহায়
ফুৎকার দাও। ফুৎকার মারার সাথে সাথে সূরা ইনফিতারের চতুর্থ আয়াত কার্যকর হয়ে যাবে, ওয়া ইজাল কুবুর বুসিরাত। তখন চতুর্থ দ্বিতীয় নাম্বার ফুৎকার দেওয়ার পরে কবরের সমস্ত বাসিন্দাগুলো উঠবেন। প্রথম ফুৎকারে উঠবে না, দ্বিতীয় ফুৎকারে উঠবেন। দ্বিতীয় ফুৎকারে সব কবরের বাসিন্দাগুলো উঠবেন। কবরগুলো খুলে দেওয়ার পর এবার একটা ফাইনাল খেলা হবে। মনে আছে সেই আলোচনা? আমি ওই দিন শেষ করতে পারি নাই। ফাইনাল খেলা শুরু হয়ে যাবে। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। বলেন তো দেখি, ফাইনাল খেলার দিন স্টেডিয়াম কি খালি থাকে নাকি? হ্যাঁ, ফাইনাল খেলার দিন স্টেডিয়াম কিন্তু কি থাকে না, স্টেডিয়াম খালি থাকে না। এমনকি অনেক দর্শক আছে বাংলাদেশে যারা ক্রিকেট ভক্ত, যারা দর্শক আছে, অনেক সময় ফাইনাল খেলা ভালো খেলার দিন কিন্তু টিকিটও পায় না, টিকিটও পায় না। ফাইনাল খেলার দিন স্টেডিয়াম পরিপূর্ণ থাকে কিনা? অবশ্যই পরিপূর্ণ থাকে। কবর থেকে উঠে ময়দান মহাশরের দিকে সমস্ত মানুষ এগোবেন। পা রাখতে পারবে না, কুল কিনারা পাবে না, পরনে কোনো কাপড় থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না। দূরে একটা লোককে দেখা যাবে, লম্বা লোক। বলেন তো দেখি, আমরা এখন মাপলি আমি কয় হাত হব? 3.5 হাত। আমরা জানেন তো অনেক ক্ষেত্রে তো বাবার একটু বাড়েও নাকি। এখন 3.5 হাত আমরা মানুষ। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছিল, তার দৈর্ঘ্য প্রস্থ ছিল কিন্তু 60 হাত। কয় হাত? তাহলে সেই বাপ যদি 60 হাত হয়, তাহলে আমরা কেন 3.5 হই? এ তো আর এক রকম বিশ্লেষণ, এর মধ্যে না নেছি। এখন মূল কথা হলো, আমাদের বাপ হলো 60 হাত, আমরা 3.5 হাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, দুনিয়ার জীবনের যত শেষ হয়ে আসবে, আমার উম্মতের আকার আকৃতিও ছোট হয়ে আসবে, দৈর্ঘ্য প্রস্থগুলো কি হয়ে আসবে? ছোট হয়ে আসবে। আবার এই উম্মত যখন জান্নাতে যাবে, তখন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 60 হাত হয়ে আবার সেখানে আবার প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। কত লম্বা হওয়ার দরকার আছে নাকি? আছে। আল্লাহ যদি পাঠাইতে যাব না কেন? ওই দিন কেউ কালো মানুষ জান্নাতে যাবে না, সব পরিষ্কার মানুষ যাবে। এর চিন্তা করার কোনো দরকার নেই, কারণ কালো মানুষও যদি জান্নাতে যায়, ওই দিন আর কালো থাকবে? ওই দিন আল্লাহ তাআলা তাকে খুবই অপূর্ব সুন্দরী করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওই দিন আর কালো থাকবেন না। দূরে একটা লোককে ময়দান মাহশরে লোকজন দেখতে পাবে, ওই লম্বা লোকটাকে। এরকম মানুষ ভাববে, কারণ শুধু দিক দিগান্তে ঘুরে বেড়াবে, সূর্যের তাপ সহ করতে পারবে না। দূরে একটা লম্বা মানুষকে দেখতে পাবে, দূরে একটা লোক লম্বা মানুষকে দেখে ওই লোকটার কাছে সমস্ত মানুষ দৌড়াবে। সমস্ত মানুষ দৌড়াবে। দৌড়ে যাওয়ার পরে তাকে বলবে, মা আনতা, তুমি কে? আরবিতে প্রশ্ন হবে, আরবি শিক্ষারও দরকার আছে। ওই দিন ইংরেজি যতই জানি, বাংলা যতই জানি, কাজ হবে না। ওই দিন ইংরেজি আরবি সাহিত্যের একটা দাম আছে। সেই দিন মানুষ বলবে, মা আনতা, তুমি কে? তিনি নিজের পরিচয় দেবে, আনা আদম, আমি আদম। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো 60 হাত লম্বা মানুষকে দেখে মানুষ দূরে তার কাছে চলে যাবে, সে পরিচয় দেবে, আনা আদম, আমি আদম। লোকজন বলবে, আনতা আবানা, আপনি তো আমাদের বাপ। এই কঠিন মুসিবতের দিনে সূর্য মাথার উপরে আর তো দাঁড়াইতে পারি না, আর তো দাঁড়াইতে পারি না, আপনি এই কঠিন মুসিবতের দিনে আমাদের কি কোনো সহযোগিতা করতে পারেন নাকি? তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা। সূরা বাকারার প্রথমে ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করার পরে বলেছিল, তুই ওই জান্নাতের ভিতরে তোমারে রাখলাম, তুমি সব খাও, কিন্তু গাছের নিকটে যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিল যে সব করো, কিন্তু ওই গাছের নিকটে যাওয়া যাবে না। কিন্তু আমি গাছের নিকটে গিয়েছিলাম, আমি ফল খেয়েছিলাম। এই একটা আল্লাহর একটা হুকুম আমি মানি নাই, এই জন্য আজকের আমি সুপারিশ করার আমি কোনো পাচ্ছি না, কারণ আমার সেই সক্ষমতা আজকের আর নেই। আমি ভয়ে আছি, আমার কি হবে, আমার নিস্তার হবে কিনা, আমি বিপদে আছি, তোমার বাঁচাবো কি করি? তারপরে যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন দৌড়াবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা মানুষ, কারণ ওই সময় থেকে শুরু থেকে যারা আইছে সব লম্বা, আর আমরা এখন দিন দিন খাটো হয়ে যাচ্ছি। আমাদের পরবর্তী যত প্রজন্ম আসবে ততই খাটো হবে। এটা হাদিসের কথা, কোরআনের কথা। যত মানুষ হবে তত খাটো হবে।
লম্বা আর হবে না। এইবার কান লাগান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সন্তান তিনজন, নাম ছিল একজনের কিনান। এই কিনান ছিল আল্লাহর নাফরমানি করত, সে কাফের হয়ে গিয়েছিল। যখন পিলাবনে কিনান ডুবে যাচ্ছিল, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতটাকে বাড়িয়ে দিয়েছিল। সন্তানের প্রতি একটু দয়া আছে না নেই? পিতামাতা তো থাকার কথা। হাতটা আগিয়ে দিয়েছিল, দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও নূহ, তোমার হাতটা যদি বাড়াই দাও তোমার সন্তানকে বাঁচার জন্য, তাহলে নবুয়তের খাতা থেকে তোমার নামটা কেটে দেওয়া হবে, নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা কাটা যাবে। সাথে সাথে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের দিকে হাতটা গুটিয়ে নিলেন। এখন নূহ আলাইহিস সালাম বলতেছেন, আমি যে ওই দিন একটা ভুল করতে গিয়েছিলাম, আল্লাহ যে ধমক দিয়েছিলেন, না জানি আজকের আমার কোনো পাওয়ার নেই, মনে হচ্ছে আমার ভিতরে সব পাওয়ার আমি হারাই ফেলেছি। এখন আমি নিজেই বাঁচতে পারবো কিনা, আল্লাহ আমার অন্য পাশে ফেলাই কিনা, আমি নিজেই বিপদে আছি, তোমাদের উদ্ধার করতে পারবো না। তাহলে কি অবস্থা হবে ভাই বাবাজিরা? সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে ময়দান মাহশরে, গিয়ে বলবে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আপনি তো আমাদের আদর্শের পিতা, আপনি তো আমাদের জাতির পিতা, আপনি জাতির পিতা। এই কঠিন মুসিবতের দিনে ময়দান মাহশরে আর তো সহ্য করতে পারি না, রোদ্রের তাপ তো করতে পারি না, এই কঠিন মুসিবতের দিনে আপনি কি কোনো সহযোগিতা করতে পারেন নাকি? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, আমি তিন জায়গায় কৌশলগত জবাব দেওয়ার কারণে আমি নিজেই বিপদে আছি। তিন জায়গায় কৌশলগত জবাব দিয়েছিল। এক হলো অত্যাচারের ভয়ে এক জনপদ থেকে নিজের স্ত্রীকে নিয়ে যখন যাচ্ছিলেন, বড় ঘটনা সংক্ষেপে বলি, তখনই নিজের স্ত্রীকে শিখিয়ে দিয়েছিল। ওই জনপদের যিনি শাসক ছিল তার একটা বদ অভ্যাস ছিল, বিধবা নারী, কোন যুবতী কুমারী নারী না, বিধবা সুন্দরী নারীকে শুধু বিয়ে করত। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সঙ্গিনী অর্ধাঙ্গিনী সহধর্মিণীর জন্য অন্যর জন্য স্ত্রী না হয়ে যায়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন নিজের স্ত্রীকে বলেছিল, কেউ যদি তোমার কাছে জিজ্ঞাসা করে আমি কে, তুমি বলবা আমি হইল তোমার ভাই। আর আমার কাছে যদি কেউ জিজ্ঞাসা করে, তখন আমি বলবো আমি তোমার ভাই। আর তোমার কাছে জিজ্ঞাসা করলে তুমি বলবা ইনি আমার ভাই, আর আমি বলবো তুমি আমার বোন। এই পরিচয় দেব। কিন্তু আসলে কি সম্পর্ক? স্বামী স্ত্রী। কি সম্পর্ক? স্বামী স্ত্রী। আবার তারপরে আবার একদিন ঘটনা ঘটলো, উকাজ মেলার দিন আমাকে যাওয়া হলো, মেলায় যাওয়ার কথা বললো। তখন সেদিন আমি বলেছিলাম আমি অসুস্থ। এই যে বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত জবাব দিয়েছিলাম, এই কৌশলগত জবাব দেওয়ার জন্য আল্লাহ আজকের আমার গ্রেফতার করে কিনা আমি নিজেই বিপদে আছি। সুতরাং আজকের আমি আর বাঁচাতে পারবো না। 2 মিনিট সময় নি। এইবার তোমরা একজনের কাছে যেতে পারো, সেটা হলো বুদ্ধিজীবী নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেতে পারো। তখন মূসা আলাইহিস সালামের কাছে ময়দান মাহশরে মানুষ যাবে, যাওয়ার পরে বলবে, এই কঠিন মুসিবতের দিনে আপনি আমাদের বাঁচাতে পারেন নাকি? মূসা আলাইহিস সালামকে বলবেন, মূসা আলাইহিস সালাম বলবেন, না আমি আজকে আর পারবো না, কারণ আমি এই জন্য পারবো না, আমি একজনকে একটা ঘুষি মেরেছিলাম, সেই একটা ঘুষিতে সে মারা গিয়েছিল। এখন না জানি উরির জন্য আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আটকাই ফেলাই নাকি? আবার খ্রিস্টানরা আমাকে কি কয়? আল্লাহর পুত্র। এর জন্য আল্লাহ গ্রেফতার করতে পারে, এই জন্য আমি নিজেই ভয়ে আছি। সুতরাং আজকে বাঁচাতে পারবো না। তবে ফাইনাল সমাধান দিতে পারি, একজনের কাছে যেতে পারো, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজনের কাছে তোমরা ফাইনাল সমাধান পাবা, তিনি হচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আন্তর্জাতিক স্টেডিয়াম আছে, আন্তর্জাতিক স্টেডিয়াম ওই জায়গায় আছে, তার নাম হলো বাইতুল মামুর। তার নাম কি? বাইতুল মামুর। বাইতুল মামুরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন, হাবিব গো, আজ তো আপনার কান্নার দিন না, আপনি মাথা উঠান, অনুমতি দেওয়া হলো, আপনি কি বলতে চান বলেন। তখন আল্লাহ রাসূল বলবেন, আমার উম্মতেরা, অন্য নবীর উম্মতেরা, আপনার সমস্ত বান্দারা আমার কাছে আরজি করেছে যে তারা এখানে আর দাঁড়াতে পারছে না, সূর্যের তাপ সহ করতে পারতেছে না, তাড়াতাড়ি বিচার কাজটার জন্য ফয়সালা করে দেওয়া হয়, তাড়াতাড়ি যেন বিচার কাজটা ফয়সালা করে দেওয়া হয়।
এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন অনুমতি চাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিবে, এবার বিচার কাজ শুরু হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সেই দিন দুটো কাতার হবে। সবাই বলেন কয় কাতার? সেই দিন দুই কাতার হবে, একটা হবে ডানপন্থী আর একটা হবে বামপন্থী। এখন কে ডানপন্থী হতে চান দু হাত তুলে আল্লাহর দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আন্দাজে তুলিছেন হাত, সামনে পরিষ্কার হয়ে দেবেন কি রাম ডানপন্থী আমি একটু দেখবানি। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সূরা রহমানের 41 নম্বর আয়াত। বাড়ি গাইজ কি দেখবেন, আমি বানাইনি কোনো কথা বলবো না। সূরা রহমানের 41 নম্বর আয়াত আপনি কে বাড়িকে খুলে দেখেন। জমিনে যে যে দল করবা সেই দিন সেই মার্কা নিয়ে তোমার দাঁড়াইতে হবে। জমিনে যে যে দল করবা হাসরের মাঠে সেই মার্কা তোমার কপালে থাকবে। তরমুজ পার্টি করলি তরমুজ, এখন তরমুজের সময় তোমার এই তরমুজ এই মনোগ্রাম এই জায়গায় থাকবে। ওই দিন নারকেল পার্টি করলি, আজকে যদি নারকেল পার্টি করো ওই দিন তোমার কপালে নারকেলের মনোগ্রাম থাকবে। সূরা রহমান 41 নম্বর আয়াত তুমি খুলি দেখো। তাফসীর না বুঝলে আমার কাছে এসে আমি বুঝাই দেবানি। ওই দিন দুনিয়ায় যে যে দল করবা ওই দিন সেই সেই মনোগ্রাম তোমার কপালে লেখা থাকবে। যারা দুনিয়াতে জিনা করেছে তাদের লজ্জা স্থান দিয়া রক্ত পুষ পড়তে থাকবে। রক্তগুলো হামিম নামক কূপে যাবে। জাহান্নামী হওয়ার সাথে সাথে ওই নিজের পুষগুলো ওই জাহান্নামীদের খাওয়ানো হবে। কি কঠিন পরিস্থিতি হবে ভাই, কি কঠিন পরিস্থিতি হবে। সেই কঠিন পরিস্থিতি বাঁচার জন্য অবশ্যই ডানপন্থী হইতে হবে। বামপন্থী হলি এখন দেশে আমাদের বাংলাদেশে ডানপন্থীর জোর বেশি না বামপন্থীর জোর বেশি? সবাই বলেন বামপন্থীর জোর বেশি। এমন জোর আলেমরাও নিস্তান পাইতিস না, আলেমরাও নিস্তান পাচ্ছে না। বিভিন্ন ভাবে আলেমদের তো বিভিন্ন ভাবে আলেমদের অপদস্থ করা যায় না সব কায়দায়। আলেমদের একটা জিনিস দিয়ে অপদস্থ করা যায়, সেটা হলো নারী। সেটা কি? একবার সম্মানহানি করতে পারলি ওই হুজুর আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। দেখতে যাস তো অস্ত্র দিয়ে কাজ দিস না, এটা জেলে দিলি কাজ দিস না, এর জুলুম নির্যাতন করে কাজ দিস না, এর এমন ভাবে ভাগাই দিবে যেন আর মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে। সব যুগে যুগে এইভাবে শত্রুতা করেছে, ইতিহাস আছে, তাফসীর আছে। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই, আমরা ডানপন্থী হতে চাই, কেউ বামপন্থী হতে চাই না, কেউ বামপন্থী হতে চাই না। এখন আমি ঢাকায় যাব, কথা শেষ। এখন আমি ঢাকায় যাব, আমি 4টা টিকিট কাটিছি, আজকে আমার ঢাকায় যেতে হবে। এখন আপনি খাওয়া দাওয়া করে ঘুম পড়েছেন, টিকিট কাটি আপনি উঠেছেন বিকাল 5টার সময়, এখন কি ঢাকায় যাওয়া হবে? বলেন ঢাকায় যাওয়া হবে না। টিকিট কেটে ঘুম পড়লে যেমন গাড়ি থেমে থাকে না, তেমনি কোরআন কিনে বাড়িতে রেখে কোরআন না মানলে আল্লাহর জান্নাতে যাওয়া হয় না, ঠিক কি না? এই জন্য কোরআন শুধুমাত্র জানার জিনিস না, কোরআন শুধুমাত্র চুমু খাওয়ার জিনিস না, কোরআন শুধুমাত্র বুকে ধারণ করার জিনিস না। কোরআনটাকে, কোরআনে যা বলা হচ্ছে কোরআনের সব কথাটা নিজের বাস্তবায়ন করতে হবে, নিজের জীবনের সাথে মিলাইতে হবে। যদি তার সাথে মিলে যায় তাহলে তুমি ডাইনপন্থী। তুমি এখন বাড়ি গিয়ে বুকে হাত দিয়ে দেখবেন যে আমি ডাইনপন্থী না বামপন্থী। যদি বামপন্থী হয় তাহলে ডাইনপন্থী হইতে হবে, যদি না হয় ময়দান মহাধরে ফাইনাল খেলা হবে, শিরোপা আপনি পাবেন, কিন্তু সে শিরোপা পাবেন জাহান্নামে যাওয়ার সার্টিফিকেট। কি পাবেন? জাহান্নামে যাওয়ার সার্টিফিকেট। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা সকলেই ডাইনপন্থী হতে চাই। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েননি